This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অবস্থা এই মুহূর্তে বেশ ল্যাজেগোবরে। একে তো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে হারে মিসাইল ছুটছেন তাতে শুভেন্দু অধিকারী রীতিমতো কোণঠাসা। তার উপর যোগ হয়েছে শুভেন্দু অধিকারীর মিথ্যাচার ধরা পড়ে যাওয়ার। একের পর এক মিথ্যাচার করে চলেছেন শুভেন্দু অধিকারী। রীতিমতো দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তিনি বারংবার মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন জগন্নাথ মন্দিরকে রাজ্য সরকার মন্দির হিসাবে লেখেননি। তিনি বলেছেন জগন্নাথ মন্দিরে যে কাঠের জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়েছে সেই কাঠ নাকি উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দির থেকে চুরি করে আনা। সম্পূর্ণ মিথ্যা কথা যে তিনি বলেছেন, সেই মিথ্যা ভাষণ, তিনি যে মিথ্যাচার করছেন সেই কথায় সিলমোহর দিয়েছে তার দলেরই মন্ত্রী। বেশ ল্যাজেগোবরে শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও রীতিমতো নাম না করে শুভেন্দু অধিকারীকে পাল্টা রাজনৈতিক থাপ্পড় মেরেছে। শুভেন্দু অধিকারী বেশ চাপে, তার কারণ তার মিথ্যাচার ধরা পড়ে গিয়েছে। এ তো গেল রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা। তার দলের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা তো বিভিন্ন বিষয়ে রাজনৈতিক মতামত রাখবেন, কিন্তু ঘটনা যখন বা শুভেন্দুর বক্তব্য যখন হিন্দুত্ব নিয়ে, সেই হিন্দুত্বর কথা যারা বলেন, সেই হিন্দু বা সনাতনী ধর্মের পুজোপাঠ যারা করেন, সেই পুরোহিত রাধারমন দাস, সেই রাধারমন দাসও শুভেন্দু অধিকারীকে ঘুরিয়ে একটি ধর্মীয় চড় মেরেছেন। শুভেন্দু অধিকারীকে শিখিয়ে দিয়েছেন কোনটাকে ধাম বলা যায় আর কোনটাকে ধাম বলা যায় না। সে নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারীর মিথ্যাচার, যে মিথ্যাচার তিনি করেছেন সেই মিথ্যাচার ধরা পড়ে যাচ্ছে একের পর এক। প্রথমেই চলুন শুভেন্দু অধিকারীর সেই দাবি, যেখানে তিনি দাবি করছেন যে এই যে আমাদের পশ্চিমবঙ্গে দীঘায় জগন্নাথ মন্দির গড়ে উঠেছে, সেই জগন্নাথ মন্দির নাকি মন্দিরই না, তার ভাষায় একটি কালচারাল সেন্টার। রাজ্য সরকার নাকি মন্দির কথাটি লেখেইনি। তার যে দাবি বা তার যে অভিযোগ সেটি শুনে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে, চার ধামকে পঞ্চম ধাম করা যায় না। আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় কলমে কালচারাল সেন্টার। কাশীধামও সরকারি টাকায় তৈরি হয়নি। কাশীধামের গঙ্গার সঙ্গে করিডর, পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে। উজ্জয়িনী মহাকালের ক্ষেত্রেও মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজারা বানিয়ে দিয়েছে। কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। খাতায় কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার, ট্যুরিজমে একটা ভাস্কর্য। আপনি ধাম মাম লিখবেন, আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি টেম্পল লিখুন, মুখে বলছেন মন্দির বানিয়েছেন, টেম্পল লিখছেন না কেন? লিখবে না। কালচারাল সেন্টার লিখলে মিথ্যাচার ধরা পড়ে যাবে। শুনলাম সেই বক্তব্য। এবার দেখুন একটি কার্ড, যেই কার্ড জগন্নাথ দেব যে মন্দির দীঘায় উদ্বোধন হয়েছে তার ইনভাইটেশন কার্ড, উদ্বোধনের ইনভাইটেশন কার্ড, যেটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে গেছে। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখছেন, এবং তার পাশে এই কার্ডের ভেতর যে বডি রয়েছে, লেটারের যে বিষয় রয়েছে, চিঠির যে বক্তব্য রয়েছে, সেই বক্তব্যের মধ্যে স্পষ্ট করে লেখা রয়েছে মন্দির। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে বলছেন যে রাজ্য সরকার কোথাও মন্দির বলেননি, শুভেন্দু অধিকারীর কাছে পাঠানো চিঠিতেই বড় বড় করে মন্দির লেখা রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে মিথ্যা দাবি করছেন, সেই মিথ্যা দাবির এক নম্বর দাবি এখানেই নস্যাৎ হয়ে গেল। প্রথম কথা যে শুভেন্দু অধিকারী যে বলছেন রাজ্য সরকার কোথাও মন্দির বলে বলেননি, সেটি যে সম্পূর্ণ মিথ্যাচার, এটি ধরা পড়ে গেল। এরপরে চলুন শুভেন্দু অধিকারী যেই দাবি করছে, যেখানে শুভেন্দু অধিকারী বলছে যে এই জগন্নাথ দেবের যে মন্দির হয়েছে, সেখানে যে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়েছে, সেই মূর্তিতে ব্যবহার করা নিম কাঠ নাকি উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দিরের থেকে চুরি করে আনা, এবং এর জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে। সেই যে দাবি, তার সেই দাবি একবার শুনে নেওয়া যাক। পুরীর নিম কাঠেই তৈরি হয়েছে বিগ্রহ। উড়িষ্যা সরকার প্রথম কথা হচ্ছে, উড়িষ্যা সরকারকে
ধন্যবাদ জানাবো, তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত। যে নিমকাট তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে, রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে, কারণ ওকে নিমকাটটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে। চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিমকাটটাও চুরি করালো উড়িষ্যা থেকে, এ লজ্জা রাখার জায়গা নেই। শুনলাম সেই দাবি, আপনারা দেখলেন যে রীতিমতো শুভেন্দু অধিকারী খুব স্পষ্ট ভাষায় বললেন যে এই যে কার্ড বা নিম কার্ড আনা হয়েছে সেটি নাকি উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দির থেকে চুরি করে আনা হয়েছে, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্টভাবে সপাটে উত্তর দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটি আগে শুনে নেওয়া যাক। মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছে চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না। চোরের মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে। তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও, মমতা ব্যানার্জি নিমকাট চুরি করে জগন্নাথ ধাম করেছে, মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি। আমাদের মূর্তি তো মার্বেলে ছিল, ওটা নিয়ে এসছেন দৈত্যপতি, যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয়। তাকে কাল ডাকা হয়েছিল, আমি শুনেছি, তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয়, এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি। আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে, তুমি কেন পুজো করতে গেছিলে? নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না। এত গায়ে লাগছে কেন? আমরা তো সবাই পুরীতে যাই, কই আমরা তো এই কোয়েশ্চেন করি না? জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা? যখন আপনাদের আলুর টান পড়ে বাংলা জোগায়, সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায়, সমস্ত রাস্তার পাইপগুলো ওয়্যারগুলো নষ্ট হয়ে যায়, আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান, আমাদেরও সাইক্লোন হয়, তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই। আমাদের বাংলার টুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায়, জগন্নাথ দেবের উল্টো রথে বলুন, সোজা রথে বলুন, সারা বছর ধরে। তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি, আপনাদের আপত্তির কি আছে? শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এমনকি উড়িষ্যায় যে রাজ্য সরকার চলছে বর্তমানে, সেই রাজ্য সরকার বিজেপির রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের আইনমন্ত্রী পুরোপুরি ভাবে নস্যাৎ করে দিয়েছে শুভেন্দু অধিকারীর এই অভিযোগ। তিনি বলে দিয়েছেন যে পুরীর যে নবকলেবর যে জগন্নাথ দেবের যে নতুন ভাবে মূর্তি তৈরির জন্য যে কাঠ ব্যবহার করা হয়, সেই কাঠ থেকে যে রটনা হচ্ছে, যে দীঘার মন্দিরের জগন্নাথ দেবের যে মূর্তি সেই কাঠ ব্যবহার করা হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়ো তথ্য, মিথ্যাচার। চলুন একবার উড়িষ্যার আইনমন্ত্রী অর্থাৎ বিজেপি সরকারের আইনমন্ত্রীর বক্তব্য শুনে নেওয়া যাক। आया था कि महाप्रभु का जो सेक्रेड वुड, जो दारू के जो बचा हुआ जो ये लकड़ी, इसमें वहाँ जगन्नाथ दीघा के जगन्नाथ मंदिर में मूर्त को बनाया गया है। ये सरासर झूठ है, क्योंकि वहाँ महाराणा सेवक जो समाज है उन लोगों से बात करने की बाद ये बात सामने आया कि दारू के जितने बचे हुए अंश है इसमें और फिर मूर्त बनाने की जो प्रक्रिया वो हो नहीं सकता है। तो इस बारे में फिर जब जो दैतापति समाज के सेक्रेटरी जो है उनके साथ जब उनका इंक्वायरी हुआ तो वो भी स्वीकार किए कि जो मैं बोल दिया था वो स्लिप ऑफ टंग था, मैंने ऐसे गलत में बोल दिया, मैं गलती हुआ है, ये स्वीकार किए। শুনলাম বিজেপি সরকারের আইনমন্ত্রী, উড়িষ্যার বিজেপি সরকারের আইনমন্ত্রী, তিনি কি বলছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর দল, বিজেপি দল, তার দলেরই বিজেপি সরকার উড়িষ্যায়, সেখানকার আইনমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যকে একদম খারিজ করে দিয়ে বলছেন যে এই কথা সম্পূর্ণ ভুয়ো তথ্য। আবার শুভেন্দু অধিকারী বারংবার বলছেন যে হিন্দু ধর্মের 4টি ধাম, পঞ্চম ধাম কখনো হতে পারে না। তার এই দাবিকেও পুরোহিত রাধারমন দাস, ইসকনের পুরোহিত রাধারমন দাস সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়ে বলেছেন যে এটা নিয়ে অযথা বিতর্ক করবেন না। ভগবানের যেখানে বাস সেটাই মন্দির, ভগবান যেখানে অধিষ্ঠান করেন সেটাই ধাম। সুতরাং মায়াপুর ধাম আছে, নবদ্বীপ ধাম আছে, বিভিন্ন ধাম রয়েছে। সুতরাং দীঘা জগন্নাথ ধাম নিয়ে এত বিতর্কের কোনো কারণ নেই। চলুন রাধারমন দাসের সেই বক্তব্য একবার শুনে নেওয়া যাক।
ये अत्यंत दुखद है कि कुछ लोग जगन्नाथ धाम नाम को लेकर अननेसेसरी कंट्रोवर्सी कर रहे हैं। हमारे शास्त्रों के अनुसार जहाँ भी भगवान का वास होता है उसे धाम कहा जाता है। जहाँ पर भी भगवान का मंदिर होता है या तीर्थ होता है या वैष्णवों और भक्तों का समागम होता है उसे धाम कहा जा सकता है। हमारे शास्त्रों के अनुसार 4 प्रमुख धाम हैं सनातन धर्म में: बद्रीनाथ, जगन्नाथपुरी, रामेश्वरम और द्वारका। लेकिन अन्य स्थानों, अन्य तीर्थों को भी धाम कहा जा सकता है, जैसे वृंदावन धाम, श्रीधाम मायापुर, नवद्वीप धाम। तो हमारे शास्त्रों के अनुसार जहाँ पर भी भगवान का मंदिर हो, तीर्थ हो और भक्तों का समागम हो उसे धाम कहा जा सकता है। दीघा में इतना भव्य मंदिर बना है और जब जगन्नाथ भगवान की प्राण प्रतिष्ठा हो गई है, यानी जगन्नाथ भगवान यहाँ पर विराजमान हो गए हैं, तो वो स्थान कैसे ऑर्डिनरी रह सकता है? और उसे जो लोग कह रहे हैं कि जगन्नाथ धाम नहीं कह सकते, वो लोग भगवान के ऊपर में क्वेश्चन मार्क कर रहे हैं। अरे जहां पर भगवान निवास कर रहे हैं वही तो धाम है। मैं हाथ जोड़कर ये विनती करता हूं कि अननेसेसरी कृपा करके कंट्रोवर्सी ना करें, क्योंकि जगन्नाथ धाम जो नाम दिया गया है दीघा में इस मंदिर का, वो एकदम शास्त्र सहमत है और शास्त्र कहता है कि ये किया जा सकता है। जय जगन्नाथ। শুনলাম রাধারমন দাসের বক্তব্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীর 3টি অভিযোগ। 1 নম্বর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির করেছেন, শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্য সরকার নাকি মন্দির কথাটি ব্যবহারই করছে না, ফেসে যাওয়ার ভয়। দেখা গেল শুভেন্দু অধিকারী যে ইনভাইটেশন লেটার পেয়েছেন, আমন্ত্রণ পত্র পেয়েছেন, সেখানেই মন্দির শব্দটি লেখা রয়েছে, টেম্পল শব্দটি লেখা রয়েছে। সুতরাং শুভেন্দু অধিকারীর মিথ্যাচার ধরা পড়েছে। পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বলছেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যে নিমকাঠ, সেই নিমকাঠ নাকি চুরি করে দীঘার জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়েছে, সেটিকেও নস্যাৎ করে দিল উড়িষ্যা সরকারের আইনমন্ত্রী। সুতরাং শুভেন্দু অধিকারীর দ্বিতীয় অভিযোগও সম্পূর্ণ যে মিথ্যা, শুভেন্দু অধিকারী যে মিথ্যাচার করছেন সেটি ধরা পড়ে গেল। আবার শুভেন্দু অধিকারী ধাম নিয়ে যে বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রেও পুরোহিত রাধারমন দাস রীতিমতো ব্যাখ্যা করে বললেন যে ভগবান যেখানে বাস করে সেটি ধাম, সেটি ভগবানের মন্দির, সেটি ভগবানের আবাস কেন্দ্র। সুতরাং এই নিয়ে অযথা বিতর্কের কোনো কারণ নেই। সুতরাং শুভেন্দু অধিকারী রীতিমতো বেকায়দায়, রীতিমতো কোণঠাসা। আর আমরা জানি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদি বিজেপি নেতারা প্রথম থেকেই সরব। এখন দেখার শুভেন্দু অধিকারীর এই মিথ্যাচার ধরা পড়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারীর নিজের যে অভিযোগগুলো, নিজের যে মিথ্যে কথাগুলো, সেগুলোর জন্য জনসাধারণের সামনে ক্ষমা চান কিনা, নাকি নির্লজ্জের মতো আবারও নতুন কোনো মিথ্যাচার নিয়ে তিনি ময়দানে নামেন, সেদিকে নজর রাখুন আপনারা, নজর রাখছি আমরাও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।